হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে এখন তরকারি দেখিয়ে রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো ওদিকে ভাত হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আজকে হলো নিরামিষ, বৃহস্পতিবার, আর এটা বৃহস্পতিবারের ভিডিও, যেহেতু এডিট করা ছিল না তাই দিতে দেরি হয়ে গেল। তো প্রচণ্ড, তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম, প্রচণ্ড কাজের চাপে আমার ঠিকঠাক ভিডিও দিতেই পারছি না। তো যাই হোক, যেমন পাচ্ছি সেরকম করছি, করে আর কি দিচ্ছি। হয়তো টাইমে দিনে দিনে ভিডিও দেওয়া হচ্ছে না। তো চলো যাই হোক, এক কথা বলে লাভ নেই, আগের দিনেও বলেছি একই কথা, তোমরা হয়তো আবার ভাববে একই বলো। তো ওই যে এখন তোমার কুমড়ো আর বেগুন, বিনস, তারপরে কি আছে এখানে, আলু, আর একটা কী আছে জানো, গাজর আছে। তো সব কিছু দিয়ে একটা তরকারি করছি। তারপরে দেখছি যে লাউ শাক একটু প্যাকেটে রেখে দিয়েছিলাম বাটা খাবো বলে, ডাঁটা কিন্তু নেই, শুধু শাকটা। তারপর বললাম শাক কবে আর বাটা করব, এখন মামামের স্কুল। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। সবজিটা অল্প আছে, দিলে একটু বেড়ে যাবে, তার জন্য দেখো দিয়ে দিয়েছি। কেটে ধুয়ে নিয়ে ভালো করে তারপর রেখে দিয়েছিলাম। যখন সবজিটা ভালো করে, বুঝতেই পারছো পাঁচমিশালির তরকারি না, সবজি বেশি ভাজলে ভালো লাগে না, তাই খুব একটা ভাজিনি। কাঁচা আর কি গন্ধটা যাতে চলে যায়, কাঁচার যে সবজিটা, সেই রকমভাবেই আমি আর কি পাঁচমিশালি তরকারি করলে দিই, বা চচ্চড়ি, লাউ শাক চচ্চড়িতে, বা আবার অনেক সময় ধরেই কাঁচা বসিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগে। এইসব সবজি রান্না করতে গেলে সবসময় ভাজতে নেই করা। তো যাই হোক, দিয়ে দিলাম শাকটা, আর আগেই দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে কাঁচা লঙ্কা তো আছে, আর নুন তো দিতেই হবে, নুন না হলে কোনো তরকারি স্বাদ আসবে না। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি, আর সোনাইকে আনতে যাবো, তাড়াহুড়ো করছি। আজকে আবার ফ্রিজটা পরিষ্কার করব। আজকে ঠিক করেই নিয়েছি, কাজ এইভাবে করো, তা রান্নার ঝামেলাটা ভাবলাম করে নিই, যেহেতু বৃহস্পতিবার আছে ফ্রিজটা পরিষ্কার করে নিই, কালকে শুক্রবার, কালকে ঘর দুয়ার ঝাড়াঝাড়িটা করে নেবো। সেরকম একটা ঝুল নেই, যেটুকুই আছে সেটুকুই ভালো করে ঝাড়বো, তাও তো সময় লাগে বলো, তো বড় বাড়িটা। তো যাই হোক, ওপরের ঘরে কোনো ঝুল টুল নেই, আর আমরা তখন থাকিও না যে হবে বা পাখা চলবে বা নোংরা হবে। কি নিচের ঘরেই তো থাকা হয়, নিচের ঘরটাই ঝুল টুল পড়েছে, তাও বলো কম চারিদিকে ঝুলটা। তো যাই হোক, সেই জন্য কালকে করব শুক্রবার, বৃহস্পতিবার আজকে হলো রান্নার ঝামেলাটা তো সেরকম থাকে না, তার জন্য নিরামিষ খাই। তো তার জন্য আজকেই ফ্রিজ পরিষ্কার করবো, ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছি। দিয়ে আর এই যে এখন তরকারিটা আমার হয়ে গেছে, একটু বড়ি দেবো, বড়ি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আর রান্নার দিকটা আর কি ঝামেলাটা মিটিয়ে রাখলাম, ফ্রিজটা আর কি খেয়ে দিয়ে নিয়েও দুপুরবেলা পরিষ্কার করতে পারবো। তো তার কারণে, আর রান্নাটা তো জানো একটা বড় কাজের মধ্যেই পড়ে, রান্না না হলে আবার পেটটাও তুমি পেটেও না দিলে তুমি কাজ করবে কি করে, না? এই কারণে সোনাইকেও খাওয়াতে হবে, তাই জন্য ভাবলাম রান্নাটা করে তারপর সোনাইকে আনতে যাবো। মোটামুটি এদিকে কাজ হয়ে গেছে, অনেকগুলো বাসন ছিল, মেজেও নিয়েছি, নিয়ে আর এখন এই যে রান্না করছি, যে এই কড়াটাই বলতে পারো, আর ঝিকটিকগুলোই এইগুলোই মাজতে হবে। তো যাই হোক, এদিকে হয়ে গেছে, বড়িটাও দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম দেখলে। তো এবার তরকারিটা নামিয়ে নেব, আমার রান্না রেডি। আজকে রান্না করেছি টক ডাল, আম এনেছিল বড়মশাই, মেয়ে আগে বাজারে গেছিলো জমে একদিন বড়মশাইয়ের সঙ্গে, তো তখন গিয়ে আম কিনে এনেছিল চাটনি খাবে বলে। বন্ধুরা, চাটনিটাই ভেবেছিলাম করবো ঝোল ঝোল করে, এত মিষ্টি মুখে দিয়ে মিষ্টি বলছি সরি, টক, তো প্রচুর চিনি লাগবে ও। তো তারপর ভাবলাম না, টক ডাল খেতে ইচ্ছা করছে, আর আজকে না প্রচুর গরমও পড়েছে, যেমন রোদ তেমন গরম, তো তার জন্য ডাল খেতে ভালো লাগবে। তো ডাল করে নিয়েছি, পটল ভাজা করেছি, আর এই চচ্চড়িটা করলাম, আর কিছু করিনি, হয়ে যাবে এই দিয়ে খাওয়া। ডাল, টক ডাল হলে আমাদের ঘরে আর কিছু চাই না। তো আর এই দেখো, এখন মোছামুছিগুলো এগুলো করে নিচ্ছি, ওভেন টোভেনগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই তারপরেই যাব। আর এদিকে দেখো সব রান্না বান্না হয়ে গেছে, গুছিয়ে রেখেছি, আর বাসনগুলো তো আগেই মেজে নিয়েছি, কিন্তু কড়াটার খুন্তিটার ঝিকগুলো বেরিয়েছে, ওগুলো ভাবছি এখন মাজবো না, না ঝিকগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে ওই যে জল ঝরাতে দিয়েছি, কিন্তু কড়ার খুন্তিটা
ওই একবারে এসে মাজবো। মামামে যখন ওই বাসনগুলো মাজো, মামামে যখন টিফিন বক্স ওয়াটার বোতল টোতল মাজবো তখন মেজে নেবো। আর এখন সময় নেই, তাড়াহুড়ো মানে মধ্যে রয়েছে। তো যাই হোক, এই যে সব এদিকের কাজটা পুরো রেডি থাকলো, যেমন রান্না বান্না বলতে পারো, তেমন ওভেন টোভেনগুলোও মেজে নিয়েছি। এইসব কাজগুলো যে হয়ে গেছে, এবার এখন আমি বাথরুমে গেলাম, মুখ হাত পাগুলো ধোবো, ধুয়ে টিয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাব। আর অনেকটা রাস্তা হেঁটে হেঁটেই যাই, রিক্সায় করে তো আর এখান থেকে যাওয়া যায় না যে রিক্সায় করে যাব, ওখানে রিক্সা পাওয়া যায় না। কিন্তু মামামের ওখান থেকে স্কুলের ওখানে রিক্সা পাওয়া যায়, হয়তো একটু দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে আসা যায়। তো আমি আর বলি হেঁটে যেমন আসতে পারি, যাওয়ার সময় তো তাড়া না, মানে আসবার সময়, যাওয়ার সময় একটু তাড়া থাকে, যেহেতু মামাকে আনতে যাবো বলে, তো আর সময় একটু ধীরে ধীরে চলে আসি। তো যাই হোক, এই যে আমার হয়ে গেছে মুখ হাত পা ধোয়া, এখন চলো এবারে রেডি হওয়ার পালা। আর জামা কাপড়ও কাচাকুচি করে পুরো শুকনো হয়ে গেছে, মেয়েকে বললাম একটুখানি তুলে দে, আজকে তোলার টাইম নেই, তুলে দে, নাহলে রোদে জ্বলছে। তারপরে এখন এই যে চুড়িদার বের করছি, মানে কুর্তি পরবো। তো আর আমার না লেগিংস পরতে খুব কষ্ট হয়, চিপে থাকে, তো ভাবলাম প্লাজোই পরি, এই জন্য প্লাজোটা বের করেছি। কিন্তু আমি এই সাদা একটা এর সাথে একটা কুর্তি পরি, সেটা পারছি না, কোথায় রেখেছি সেটাই। এই দেখো আলমারি ভর্তি জামা কাপড়, আর আলমারিটা এত গুছিয়ে গুছিয়ে আর পারিনি, এই পুজোয় জামা কাপড় ভর্তি হয়ে গেছে, আর গোছানোও হয়নি, রাখা আছে ওরকম। একদিন সময় করে আলমারিটাকে আমার গোছাতে হবে। তো তারপরে এই দেখো, এই যে এই কুর্তিটাই খুঁজছিলাম, কুর্তিটা দেখি ওপরের দিকে রয়েছে। তো তারপরে এই যে এই কুর্তিটা পরলে কি বলো তো সুবিধা, একদিকে তোমার সুতির আছে, ওই জন্য এটা পরলাম। তো ওই যে কুর্তিটা পরে নিয়েছি আর প্লাজোটা পরে নিয়েছি। লেগিংস পরতে প্রচণ্ড আমার যেন মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন, যেহেতু সেটে থাকে একদম চাপা, তার কারণে প্লাজোগুলো দেখবে বেশ ঠোলা টোলা ভালোই থাকে। আর এই যে এখন আমি তোমার ওষুধ খেতে ভুলে গেছি, 11:30 মানে 11টার সময় আমার একটা ওষুধ খাওয়ার থাকে, সেটা আমি ভুলে গেছি। তো তারপর বললাম এখন 11:30 বাজে, অসুবিধা নেই, খেয়ে নিই। তো যাই হোক খেয়ে নিয়েছি, মনে পড়েছে মুখে ক্রিমটা মানে মলমটা লাগাতে যাব, তখনই মনে পড়েছে। আসলে মুখের জন্য এই ওষুধটা দেওয়া, মানে খেলাম, মুখের জন্য বলেছিল পাক্কা 11টার সময় খেয়ে ওষুধটা খেতে, আর আমার 11টা থেকে 11:30টার মধ্যে খেতে হবে। তো ওই 11:30 বাজে খেয়ে নিলাম, বাড়িতেই দেখছো 11:30 বাজে। তারপরে হয়ে গেছে চুল টুল আজরানো, সিঁদুরটাই পরে নিয়েছি, নিয়ে আবার রেডি হয়ে বেরোবো। আর তোমার হচ্ছে গিয়ে মেয়েকে আবার ডাকছি যে মা আয় আয়, ওই যে দেখো আমার মেয়ে ডেকেছি দাঁড়িয়ে আছে। আর একটু স্প্রে দিই, কী বলো তো আস্তে আস্তে এত গরম হয়, আর জামাগুলো আলমারিতে কী বলো তো মানে 3 বছর হবে মনে হয় রোদে দেওয়া হয় না আলমারি থেকে জামা কাপড় টামা কাপড়, রাখলেও না যেন কেমন একটা গন্ধ বেরোয়, মানে অন্য রকমের, বুঝতে পারছো। খুব একটা খারাপও বলবো না, আলমারি থেকে আবার কি আর খারাপ গন্ধ বেরোবে। আসলে অনেক জামা কাপড় যেগুলো রোদে দেওয়ার থাকে, সবাই তো ভাদ্র মাসে রোদে দেয়, আমি আর দিতে পারিনি, তো ওই জন্য। আর এইসব জামা রোজ রোজ পরি, কাচাও হয়, মামাকে এখন স্কুল নিতে যাই, কাচা কোচা হয়েই ঘরে, কিন্তু তাও যাই হোক, ওই জন্য ভাবলাম না একটু গরমও হচ্ছে, স্প্রে দিয়ে নিই, তাই জন্য দিয়ে নিলাম। দিয়ে আর এই যে বেরিয়ে গেছি, ঠিক ঠিক করে দেখো, মনে হচ্ছে না যাচ্ছি, কিন্তু না, খুব জোরে পায়ে জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আর ছাতা নিয়েছি, আমাকে আবার বলেছে একদম রোদ্রে মানে বেরোতেই না, যদিও বাইরেও হাঁটাচলা করি মাথায় কিছু দিয়ে, আর নাহলে কালো ছাতাকে, আর কালো ছাতা কোথায় পাবো, আমার এই ছাতাটা অনেক দিনের এনেছিল বড়মশাই, পাচ্ছিলাম না জানো বন্ধুরা। আগের দিনে বড়মশাই ওপরে সেই লব আছে, লব মতন করা, ওইটার মধ্যে পেয়েছে খুঁজে, নতুন ছাতা এনেছিল। তো যাই হোক ভেতরটা কিন্তু কালো, আর উপরটা পুরো লাল ডিজাইন করা, তাই হলো এই ছাতাটাই বড়মশাই বললো তুমি ব্যবহার করো, ওই জন্য নিয়েছে। আমাকে বলেছে একদম কালো ছাতা ব্যবহার করতে, আর রোদে কালো ছাতা ব্যবহার করবি, আর চোখে সানগ্লাস পরে যাবি। সানগ্লাসটা বললে কেমন লজ্জা লজ্জা লাগে, তাই জন্য আর পরিনি। আর এই যে এখন বাড়ি ফিরছি সোনাইকে নিয়ে, আর সোনাই জানো তো বন্ধুরা আছে খুব জ্বালাচ্ছে, আর এটা খাবে ওটা খাবে খালি বলছে। তারপরে দেখো ওর জন্য এই যে ডাক প্যান্টেজে একটা বিস্কুট কিনেছি, একটা ফুটি কিনেছি। তো আর আমাদের এই দেখো সারা রাস্তায় জল নেই, আমাদের এই দিকে
রাস্তাটা এইটুকু একটু জল আছে। আসলে এই জায়গাটা ভাঙা হয়েছিল, পাইপ টাইপ যখন বসেছে জলের তখনই ভেঙে যায়। এই রাস্তাটা, এই যে মাঠের জলগুলো এদিক থেকে যাচ্ছে, এইটুকুনি জল। এছাড়া দেখো রাস্তা কিন্তু শুকিয়ে গেছে। ভালো হয়েছে বাবা, রোদটা দিয়েছে বলে রাস্তাঘাট শুকিয়ে গেছে, ওইটুকুই শুধু জল। তো যাই হোক, আর মাম্মাম সোনার জন্য ওই যে খাবার কিনেছি, আবার ওর জন্য কিনলে তো আবার হবে না, মেজো জনের জন্য কিনতে হবে, ওর জন্যও কিনেছি। আর বড় মেয়ে আমার গজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য গজাও কিনলাম বেশি করে, একটা কৌটো সমেত গজা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই কিনলাম। তো কিনে নিয়ে এবার যাওয়ার পালা। দেখো আমাদের এই যে বাড়ির দিকের রাস্তার অবস্থা, জল শুকিয়েছে, এইটার ওপর থেকে যেতে হয়। মামাকে নিয়ে যেতে খুব ভয় করে, বুঝেছো, পুরো চারিদিক কাদা। ওই যে মানে ওইটার ইয়েটা পাতা আছে না, ওইটার ওপর থেকে যাব। সোনাইকে বললাম ধর ওটা। তো যাই হোক, তারপরে দেখো ঘরে চলে এসেছি। এসে এই যে সোনাইয়ের জন্য কিনেছি তো এটা, সোনাই বলছে এখন খাবে না। তো তাই এই জন্য সব ভিতরে রেখে দিয়েছি। তারপর ভাবলাম এসেই ফ্রিজের এই যে সবগুলো বের করে রেখে দিলাম। দিয়ে দেখো মেজেও নিয়েছি, আমি তো আর তখন ভিডিও করতে পারিনি, এসেই কিন্তু মেজেছি। মেজে টেজে নিয়ে তারপরে এই দেখো সব এইগুলো সব পরে পরিষ্কার করবো, এগুলো আর কি বের করে রেখে দিয়েছি, আর ওগুলো মেজে নিয়েছি। এখন কি বলো তো বন্ধুরা, খিদে পেয়ে গেছে, চলো খেতে যাবো, পরে ফ্রিজটা পরিষ্কার করবো খেয়ে দিয়ে এসে। এখন আর পরিষ্কার করতে পারবো না, এখন খোলা থাকে, এরকম সব বের করে ফাঁকা করে মেজে নিয়েছি। আর এই দেখো আজকে কি মেনু করেছি দেখে নাও। পটল ভাজা, তোমাদের বলেছিও যদি আমি কি রান্না করেছি। আর এখানে যে সব রকম সবজি দিয়ে, লাউ পাতাও দিয়ে একটা সবজি করেছি, বড়ি টড়ি দিয়ে পোস্তও দিয়েছি, খেতে খুব টেস্টি হয়েছিল। আর এখানে যে আম ডাল করেছি, আর হচ্ছে তোমার ইয়ে করেছি, কি বলে, ভাত তো আছে, আর কিছু করিনি। আর ভাতের বলছি, ডালের মধ্যে একটা আলু সিদ্ধ দেওয়া আছে সোনাইয়ের জন্য। আমি ভাবলাম ভাতে দিয়েছি, তারপর ভাবলাম, মনে পড়লো না আমি তো ডালে দিয়েছি, আমার মেজো মেয়ে খেয়ে যাবে, ডালে দিয়েছি। ভাতে না বড্ড খুঁজতে লাগে, আর ভাতটা সরু চাল তো কেমন গলে যায়। আর আমার বেশিরভাগ ভাত ঝরঝরে হতে গিয়ে বেশিরভাগই গলে যায়, আসলে বসিয়ে দিয়ে কাজ করি তো ভাতটা নরম হয়ে যায়। তো এই যে দেখো এখন সোনাই এসে এসে বরফ বের করে করে খালি খাচ্ছে। তারপরে এই যে ফ্রিজটা যেহেতু বন্ধ করে রেখেছি সকাল থেকে, তো তার জন্য দেখো না জল পড়ে ভর্তি হয়েছে, ওই জন্য ওখানে পাপোশটা দিয়ে রেখে দিলাম। পাপোশটা ধুয়ে দেবো, যেহেতু এমনিও ধুতে হবে, তাই ভাবলাম ওখানে দিয়ে রাখি। বরফগুলো গলে গলে পড়ছে আর ওই ভর্তি হয়ে গেছে। এই দেখো এখন খেয়ে দিয়ে এসে ফ্রিজটা মুছছি। এই দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি, দেখেছো, একদম চকচক করে মুছে। এই যে মাজা ঘষা তো হয়ে গেছিলো আগে, এখন দেখো এগুলো সব মানে সেট করে লাগিয়ে নিলাম। আমি এগুলো পারতাম না, বড়মাসিকে দেখে দেখেই শিখেছি। আমার বড়মশাই আগে ভাড়া বাড়িতে থাকলে প্রত্যেক মাসে মাসে এগুলো খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করতো। আর আমি বললাম এগুলো সব খোলা যায়, বলে হ্যাঁ সব খোলা যায়। যাই হোক দেখে নিয়ে পরিষ্কার করেছি। তারপরে এখন না অনেক বাজে, 3টে মতন বাজে। এই যে মেয়ে এখন মেজো মেয়েকে আনতে যাচ্ছে, যেই দাদা আনতে যায় সেই দাদা কোথায় গেছে, কাজে আটকা পড়ে গেছে, বলছে আসতে আমার না একটু দেরি হবে আজকে, একটু আটকা পড়ে গেছি, তুমি কি নিয়ে আসবে, মেয়েকে বলছে। আর মেয়ে বলছে ঠিক আছে। তার কি করবো বলো, আমার তো গেলে যাওয়া সম্ভব না, আমি দেখতেই পাচ্ছ কত কাজ নিয়ে বসে আছি, এগুলো ফেলে গেলে হবে না, তাই মেয়েই যাচ্ছে। মেয়ে ওই স্কুলেই পড়তো, তো ওই যাই হোক ওই জন্য ও যাচ্ছে। আমার যদি কাজ হয়ে যেত আমিই কিন্তু আনতে যেতাম। তারপরে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। আর এখানে বড়মশাই মিষ্টিগুলোও নিয়ে এসছে, ভয় লাগছিলো মিষ্টিগুলো না নষ্ট হয়ে যায়, তো সব গুছিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য বড়মশাই মিষ্টি এনে রেখেছে পুজো দেওয়ার জন্য, বেশি করেই এনে রেখেছে। সন্দেশ আছে, আর মাম্মামও ভালোবাসে। আসলে কী বলতো, ভাগ ভাগ করে নিয়ে আসে, কে কেমন খেতে ভালো মানে পছন্দ করে সবই তো জানে, সেরকমভাবে নিয়ে আসে। তো চলো কাজ বাজ তো নিয়ে এদিকের হয়ে গেছে, এখন আমার ঘর দুয়ার ঝাড়ু দিতে হবে, ঝাড়াঝাড়ি বলছি, আর ওপরের ঘর ঝাড়ু দিতে হবে। তারপর শোনাই জানো আজকে খুব বদমাইশি করেছে। একটা লোশনটা ওখানে ছিল বাস্কেটের ওপরে, বডি লোশনটা ওর গায়ে দিয়েছিলাম, স্নান করেছে, আর আমি ভুলে গেছি। এই লোশনটা নিয়ে সারা বিছানার চাদরে পুতুল না, একটা গাড়ি ছিল, গাড়িকে মাখিয়েছে। আর চাদরটা দাগ হয়ে যাবে না বলো। তো যাই হোক ওই একটু বকেছি, নিজে একা একা ঘুমিয়ে পড়েছে পুতুলকে জড়িয়ে দিয়ে।
তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে এসেছি, এই যে পুজো দিয়ে জাস্ট উঠলাম। আর আজকে সন্ধেও হয়ে গেল, গাটা ধুতেও সব কাজ বাজ করে সন্ধে হয়ে গেল, গা ধুয়েই আর বসিনি, বলি একবার ঠাকুরটা দেব তারপরে গিয়ে বসবো। আর এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, বসলে হবে? সোনাইকে এখন আমায় খাওয়াতে হবে। এখন সোনাইকে খাওয়াবো, চা করব, তারপরে গিয়ে একবারে বসবো। মানে বসে লাভ আছে? এই বসবো আবার দেবো ওখানে তোমার কাজ এসেছে। তো যাই হোক, এই দেখো এখন চা বসিয়েছি, চা খাবো। আর তোমার হচ্ছে সোনাই সন্দেশ খেয়েছে, বলছে মাম্মি দুধ খাবো না, সন্দেশ খেয়েছে ঠাকুরের। আমি বলছি কেন দুধ খাবে না কেন? বলছেন না আমি সন্দেশ খেয়েছি তো দুধ খাবো না, এই জন্য তোমার দুধ খায়নি। তো সন্দেশ খাওয়ার পরে আবার একটা আমি কী যেন একটা দিয়েছি, আমার মনে পড়ছে না ঠিক, ওর পেট ভরে গেছে। আর আমি এখানে দেখো বিস্কিট আর চা নিয়ে নিয়েছি, চলো এখন খেতে যাবো। আজকে বড়মশাই দেরি করে আসবে, ফোন করে বলে দিয়েছে তুমি চা খেয়ে নেবে, আমি 8টা 8:30 বাজবে আসতে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।